আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি, যেটা খেতে খুবই মজার হয়। এর জন্যই প্রথমে ভুঁড়িটাকে কেটে পরিষ্কার করে হলুদ, লবণ আর গরম মশলা দিয়ে জাল দিয়ে রেখেছিলাম। তো ডিপ ফ্রিজ থেকে বের করে এখন সরিষার তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ নরম করে আদা রসুন পেস্ট দিলাম। তারপর দিয়ে দিলাম এক মুঠো শুকনা মরিচ, আর দিয়ে দিলাম গুঁড়া মরিচ, হলুদ, জিরা, গরম মশলা, ধনিয়া অল্প একটু। মাংসে তেমন কোনো ধনিয়া অত লাগে না। তো এরপরে দিয়ে দিলাম আমি টেস্টটা একটু বাড়ানোর জন্য চাট মশলা, আর দিয়ে দিলাম তেজপাতা। আর আমি গরম মশলাটা যেহেতু সবগুলো একসাথে ব্লেন্ড করে রাখি, গুঁড়ো করে রাখি, এই কারণে হচ্ছে আলাদাভাবে বেশি গরম মশলাটা আমি দিলাম না। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর একটু একটু করে পানি দিব আর কষাবো। একবারে অনেকগুলো পানি দিব না, কষানোর সময় অল্প করে পানি দিব, তেল ছাড়লে আবার একটু পানি দিব। আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে করা ট্রাই করবেন, তাহলে মশলাটা খুব ভালো মতো কষানো হয়। তো এরপরে আমি যে মশলাটা দিয়েছিলাম সেটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনি যে গুঁড়া মশলাটা, রাঁধুনি এটা একটা মানে মশলার নামই রাঁধুনি। তো এইটার টেস্টটা একটু অন্যরকম, আপনার বাজারে খুঁজলেই পাবেন। অনেকে ব্যবহার করেন, অনেকে আবার একদমই চেনেন না। তো রাঁধুনিটা দিলে টেস্ট একদম মানে আমার নানু আগে রাঁধুনি দিয়ে সব রান্না করতো, তো ওরকম আসে। তো আমি এরকম করে মশলাটাকে ভালো মতো করে অনেকক্ষণ কষিয়েছি, প্রায় 10-15 মিনিট কষিয়ে তারপর আমি ভুঁড়িগুলোকে, যেই আমার ফ্রিজে রাখা ভুঁড়িটা যখন ছেড়ে গেছে বরফটা, তারপর আমি ভুঁড়িটা দিয়ে দিলাম। দিয়ে এরকম এক মগ পানি, বা এই যে আপনার টক দই 1/2 লিটারের যে পানি, এটা আমি দিয়ে দিলাম। তারপরে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মিডিয়াম হাই হিটে। আমি অনেকগুলো সিটি দিয়েছি। মিডিয়াম হাই হিটে আমি 20 মিনিটের মতো রান্না করেছি, যাতে সফট হয়, বাচ্চারাও খেতে পারে। ভুঁড়িটা প্রেশার কুকারে সেদ্ধ হতে হতে আমি এর মধ্যে 2টো বড় সাইজের আলু ছোট ছোট টুকরা করে কেটে নেব, যাতে হচ্ছে ভুঁড়ির মতোই শেপটা হয়, ছোট ছোট, যাতে বড়রা এবং ছোট বাচ্চারা সবাই পছন্দ করে। তো এখন আমি আলুটা ধুয়ে নিলাম, আর 20 মিনিটের মতো প্রেশার কুকারটায় মিডিয়াম হাই হিটে জাল হওয়ার পরে সিদ্ধ হয়ে গেছে ভুঁড়িটা। এর মধ্যে আমি এখন আলু দিয়ে দিব, দিয়ে আবার প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিয়ে 15 মিনিটের মতো আমি আবার এটাকে মিডিয়াম হাই হিটে জাল দিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজার ভুঁড়ি।